বন্ধুরা, আজকে আমরা জেনে নেব উত্তরবঙ্গের সবথেকে দীর্ঘতম নদী ও প্রাচীনতম নদী চারালকাঠা নদী সম্পর্কে, যার অপর নাম যমুনেশ্বরী নদী। যমুনেশ্বরী নদী, যা দেওনাই, চারালকাঠা, যমুনেশ্বরী নদী নামে পরিচিত, ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এটি বাংলাদেশের নীলফামারী এবং রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপত্তি ও প্রবাহ পথ। অতীতে যমুনেশ্বরী নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের নীলফামারী জেলার মধ্য দিয়ে প্রবেশ করত। নদীটি তার প্রবাহ পথে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত হয়েছে। কোথাও দেওনাই, কোথাও চারালকাঠা, আবার কোথাও যমুনেশ্বরী। এই নদীটির বৃহত্তম রংপুর ও বগুড়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পাবনা জেলার বাঘাবাড়ির কাছে হুরারা সাগরের সঙ্গে মিলিত হয়েছে। ভৌগোলিক বৈশিষ্ট্য। নদীটির দৈর্ঘ্য প্রায় 116 কিলোমিটার, গড় প্রস্থ 50 মিটার এবং এটি সর্পিলাকারের পথে প্রবাহিত হয়েছে। এর অববাহিকার আয়তন 700 বর্গমিটার। প্রাচীন বরেন্দ্রভূমি এই অঞ্চলের ফসল ও ফলমূল উৎপাদনের জন্য বিখ্যাত। নদীটি সাধারণত জোয়ার ভাটার অভাব নেই, তবে বর্ষাকালে এর জল প্রবাহ বৃদ্ধি পায় এবং বন্যা হতে পারে। বর্তমান অবস্থা। যমুনেশ্বরী নদীতে পানির প্রবাহ অনেক কমে গেছে। এর প্রবাহ মূলত ভূগর্ভস্থ পানি এবং বৃষ্টির পানির উপর নির্ভরশীল। বিভিন্ন স্থানে দখল, পলি ও জমার কারণে নদীটির নাব্যতা কমে যাচ্ছে। অনেক স্থানে নদীর বুকে এখনো ধান, ভুট্টা, অন্যান্য ফসল চাষ করা হয়, যা তার অস্তিত্বের হুমকির মুখে ফেলেছে। এবার জেনে নেই চারালকাঠা নদীর মূলত যমুনেশ্বরী নদীর একটি অংশ। এটি যমুনেশ্বরী নদীর একটি ভিন্ন নাম, যা নীলফামারী জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বর্তমান অবস্থা। অন্যান্য অনেক নদীর মতোই চারালকাঠা নদীও বর্তমানে তার পূর্বের অবস্থা হারিয়েছে। এটি একটি মৌসুমী নদীতে পরিণত হয়েছে। পলি জমে ভরাট হয়ে যাওয়া এবং অবৈধ দখলের কারণে এর নাব্যতা কমেছে। অনেক স্থানে নদীর তলদেশে ভরাট হয়ে যাওয়ায় সেখানে ফসলের চাষাবাদ হচ্ছে। নীলফামারী জেলার মোট 24টি নদীর মধ্যে এটি অন্যতম, যা দখল ও দূষণের কবলে পড়ে সংকটে রয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন চারালকাঠা বা যমুনেশ্বরী নদী এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম নদী। এই নদীটি রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তো এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক দিবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।